নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগে ঘিরে সরব কংগ্রেস। শনিবার ভবানীপুরের যদুবাবুর বাজার মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস। তাদের দাবি, অযোধ্যার রাম মন্দিরে প্রায় 1400 কোটি টাকার আর্থিক অনিয়ম বা চুরির অভিযোগ সামনে এসেছে। প্রণামীর অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে অনিয়ম হয়েছে এবং বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, রাম মন্দির দেশের কোটি কোটি মানুষের আবেগের সঙ্গে জড়িত, তাই এই ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং দোষীদের রাজনৈতিক পরিচয় না দেখে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কংগ্রেস। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলা হয়। কংগ্রেসের বক্তব্য, মন্দির নির্মাণ ও ট্রাস্ট গঠনের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ভূমিকা থাকার অভিযোগ সামনে আসার পর তার অবস্থান স্পষ্ট করা উচিত। তবে উল্লেখযোগ্য বিষয়, কংগ্রেসের তোলা অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা এখনও যাচাই করা যায়নি। রাম মন্দির ট্রাস্ট সংশ্লিষ্ট সরকারি সংস্থা বা অভিযুক্তদের পক্ষ থেকে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তদন্তকারী সংস্থার চূড়ান্ত রিপোর্ট বা আদালতের পর্যবেক্ষণের আগে অভিযোগগুলির প্রমাণিত বলে গণ্য করা যায় না। যে রাম মন্দিরকে কেন্দ্র করে এখন সারা ভারতবর্ষে যে বিতর্কটা হচ্ছে, যে রাম মন্দিরের প্রণামী চুরি হয়ে গেছে এবং এটা 100-200 টাকা নয়, এটা 1400 কোটি টাকার প্রণামী রাম মন্দিরের ট্রাস্ট থেকে গায়েব হয়ে গেছে, এক কথায় চুরি হয়ে গেছে। এবং এই চুরির দায় বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের কাঁধে ওপরই বর্তাচ্ছে। এক নম্বর হচ্ছে চম্পত রায়, আরএসএস ট্রাস্টের সাধারণ সম্পাদক। 2 নম্বর হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের গোপাল রাও। 3 নম্বর হচ্ছে অনিল মিশ্রা। অনিল মিশ্রার 2 আত্মীয় লবকুশ এবং অনুকল্প মিশ্রা থেকে শুরু করে নিয়ে চম্পত রায়ের ড্রাইভার পর্যন্ত। ইতিমধ্যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সিট গঠন করেছে, সেখানে এফআইআর হয়েছে, 8 জন গ্রেপ্তার হয়েছে। প্রণামীর বাক্স থেকে হাজার হাজার কোটি টাকা, মানে 1400 কোটি টাকা সোনা দানা গয়না হিরে এবং রূপোর ইট সোনার ইট যে চুরি হয়ে গেল, এই চুরি হয়ে যাওয়ার দায় কে নেবে? প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইছি। এত বড় একটা চুরি সংগঠিত হলো, কেউ কিছু জানতে পারলেন না। এই ট্রাস্টে কারা রয়েছেন? বিজেপির ঠিক করে দেওয়া লোকজনেরা। এই ট্রাস্ট চালাচ্ছেন কারা? বিজেপির ঠিক করে দেওয়া লোকজনেরা। সেখানে সরকার চলছে কাদের? বিজেপির। প্রায় 1400 কোটি টাকার তছরূপ, যেখানে মানুষ তার আস্থার ভেতরে রাম মন্দিরকে কী করে আরও ডেভেলপ করা যায় তার জন্যে ত্রাণ দিয়েছিলেন, তার জন্যে কেউ ডোনেশান দিয়েছিলেন। এই আস্থার জায়গায় যদি ব্যাপক হারে দুর্নীতি হয়, এই দুর্নীতি ধামাচাপা দেওয়া হচ্ছে, এই দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে না। এবং আজকের দিনে বাংলার মানুষরা দেখছে, ভারতবর্ষের মানুষরা দেখছে এবং চাইছে যে সম্পূর্ণ এর একটা তদন্ত হওয়া প্রয়োজন। যারা যারা দোষী তাদের বিরুদ্ধে এখনও অবধি আইনত ব্যবস্থা কী নিয়েছে সরকার কেউ জানে না। শুধু আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় লেখালেখি হচ্ছে যে তার বিরুদ্ধে অ্যাকশান হয়েছে, অমুকের বিরুদ্ধে অ্যাকশান হয়েছে, কিন্তু আসলে কি অ্যাকশান হয়েছে সেটা কেউ জানে না। তাই আমরা মনে করি এই ধোঁয়াশাকে তুলে দিয়ে যারা এত বড় একটা ক্ষতি করলো তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশান হওয়া দরকার।